নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এখন বেশ ভালোই শীত পড়েছে, আর এই শীতে নানান ধরনের সবজি পাওয়া যায়। আর এই নানান সবজি দিয়ে নানা ধরনের মাছের রেসিপি আমরা তৈরি করে থাকি। আর এই শীতের টাটকা সবজি দিয়ে মাছের রেসিপি খেতে দারুণ লাগে। তো আজকে আমরা সেই ধরনেরই একটা মাছের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। শিম, বেগুন, ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোলের রেসিপি। খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। তো আসুন রেসিপিটা দেখে নিই। সবজি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 6 পিস পোনা মাছ নিয়েছি। মাছে আমি নুন, হলুদ আর লঙ্কা মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু সবজি নিয়েছি আলু, টমেটো, বেগুন আর শিম। এবার এগুলোকে কেটে নিচ্ছি। আমি অর্ধেক বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে বেগুনগুলোকে লম্বা লম্বা টুকরো করে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। এবার আমি কিছু শিম নিয়েছি। শিমগুলোকে এইভাবে আলোর দিকে ধরবেন, তাহলে শিমের মধ্যে পোকা আছে নাকি দেখতে পাবেন। এবার আমি শিমের এই সুতোটা কেটে ফেলে দিচ্ছি। শিমগুলো আমি কাটবো না, যেহেতু শিমগুলো খুব ছোট, তাই আমি এগুলোকে গোটা গোটায় রেখে দেব। এইভাবে সমস্ত শিমের সুতোগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, সমস্ত শিমের সুতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে আলুটাকে এভাবে মাঝ বরাবর প্রথমে কেটে নেব। তারপর এইভাবে আরও একবার কেটে নিচ্ছি। দেখুন, আলুগুলোকেও আমি কেটে নিয়েছি। এবার আমি টমেটোটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। মুখের অংশটা ফেলে দিচ্ছি। মুখের অংশটা ভালোভাবে সেদ্ধ হবে না, তাই আমি ফেলে দিচ্ছি। এরকম লম্বা লম্বা করে টমেটোটাকেও কেটে নিচ্ছি। দেখুন, টমেটোটাকে এইভাবে টুকরো করে নিয়েছি। সমস্ত সবজি আমি এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে আমি কয়েকটা ডালের বড়ি নিয়েছি। প্রথমে ডালের বড়িগুলোকে গরম তেলে ভেজে নেব। তেল গরম হলে এই ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা বড়িগুলো পরেও ভেজে নিতে পারেন, তবে মাছ ভাজার আগে বড়িগুলো ভেজে নেওয়াই ভালো। কারণ মাছ ভাজার পর যদি বড়িগুলো ভাজা হয়, বড়িতে একটা আঁশটে গন্ধ থাকে। দেখুন, বড়ি ভাজা হয়ে গেছে। ভাজা বড়িগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি একবারে দিয়ে দিলাম। এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছের মধ্যে হালকা একটু বাদামি রং ধরলেই মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো আর বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। তারপর শিম ও বেগুনগুলো দিয়ে আলুর সঙ্গে আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি। ওইদিকে সবজিগুলো ভাজা হতে হতে এদিকে আমি নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে নিচ্ছি। দেখুন, আদা, কাঁচা লঙ্কা, জিরেটা আমার বাটা হয়ে গেছে। একটা বাটিতে তুলে নিয়েছি।
এদিকে দেখুন শিম, বেগুন ও আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, তেলটা ছেঁকে একটু তুলে নিচ্ছি। এইভাবে সবজিগুলো ভেজে নিয়ে দিলে খেতে খুব ভালো লাগবে। সবজি ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে, সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি একটু বেশি করেই নুন দিয়ে দিচ্ছি। বেশি করে নুনটা দিলে তরকারিতেও হবে আর টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যাবে। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা বেশ কিছুটা নরম হয়ে এলে এর মধ্যে জিরে, আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে, আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দেবেন, যেহেতু অতগুলো সবজি করবে জলটা একটু টানবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা শিম, বেগুন ও আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিছু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে ক্যাপসিকামগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি। সেগুলো এখন এই উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা না ভেজেই দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের যে কাঁচা ফ্লেভারটা সেটা মাছের সঙ্গে মিশে খেতে দুর্দান্ত লাগবে, তাই আমি ক্যাপসিকামটা ভাজিনি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা মাছের ঝোল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, এইভাবে আমার মতো করে একবার সবজি দিয়ে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর এই শীতের সবজি দিয়ে মাছের ঝোল তো দারুণ হয়। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 6-7 মিনিট এইভাবে রান্না করে নেব। দেখুন 6-7 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজি দিয়ে মাছের তরকারিটা কত সুন্দর রান্না হয়ে গেছে। দেখুন দেখতে কত ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেওয়ার পর আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা আমার এই আজকের ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।